সব উলট পালট, হিংটিং ঝট সব উলট পালট। দু চোখে দেখি হিংটিং ঝট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে ভারী সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিংটিং ঝট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। ও আল্লাহ রে, ভাইজান! ও ভাইজান, এটা উচিত না ভাইজান। আরে ও ভাইজান, হ্যাঁ? জলদি আইন, এটা উচিত না, কোনোভাবে উচিত না ভাইজান। আরে কি উচিত না, কেমনে উচিত না, মানে তোর কি হইছে বুলেট? এই উচিত না করতেছিস কে? ভাইজান, আপনার কি আছে আর কি নাই জলদি দেখেন। মানে জব্বর দুইটা খবর আছে। কি কও তুই? খবর দুইটা শুনলে খালি আমি একা শেষ না, তুমিও শেষ, আমিও শেষ। তুমিও ধ্বংস, আমিও ধ্বংস, জীবনও বরবাদ। কেমন কথা কও? কি হইছে, কি কও তুই? ভাইজান, একজন পাপী তার পাপের অনুশোচনা করতে আসছে, অনুতাপ করতে আসছে। অনুতাপ করতে আসছে। ভাইজান দেখছেন, চোর। কলার সারেন ভাই, কলার সারেন। কোনো বুলেট, সারাসারি নাই। বুলেট। এই যে সবাই জানা মরলে দেখছেন। বুলেট আমি তো চোর মানুষ, চোরের প্রতি তো মায়া ঠিক না। দেখবেন আবার কোন জিনিস নিয়ে কখন সম্পদ দিই। না না, কি কন, ওই আপনি তো আবার ফিরে আসছেন। ফিরে আসছেন না? ওই যে মায়া বাড়াই দিছেন, এটা ঠিক না ভাই। আরে ঠিক বেঠিক পরে দেখা যাবো, এখন আপনি ঘুমান গা যান। এর ফাঁকে একটা ধূমপান করে আসি। না, আপনার না কইছি ধূমপান করা যাবে না, তবে আপনি কিন্তু খুব মজার মানুষ। হ ভাইজান, ঠিকই কইছেন। এই জগাচোরা সাপ কিন্তু ব্যাপক মজার মানুষ। আপনার এই যে ফেস কাটিং দেখলে গুলো মনে হয় না যে আপনি একজন চোর আর কি। আপনার এই ফেস কাটিংটা দেখার পরে না আমার একটা গান মনে হচ্ছে। কই কারণ ভাইজান, কে বানাইলো এমন মানুষ ভবের দুনিয়া, পশু পঙ্খী লতা পাতা আর গাছেরও ছায়ায়। কে বানাইলো এমন মানুষ ভবের দুনিয়া। সবই তার লীলা খেলা। যাই ভাই, তাহলে ঘুমায় থাকি। জি। ভাইজান, হ্যাঁ? এই জগাসুরা সাবেক কিন্তু আসলে ব্যাপক একজন ভালো মানুষ। হ্যাঁ, তাইলে কি সব জিনিসপত্র নিয়ে আসে বল? হ্যাঁ, আসলে পেটের দায় ওই পরে যা হয় আর কি। শোন, একটা কথা সবসময় মনে রাখবি, মানুষের সাথে ভালো ব্যবহার করবি, মানুষের সম্মান করবি, দেখবি সেই যদি খুনি হয় তাহলে তোরও খুন করবো। যা, এখন তুই ঘুমা গা, যা। আমি একটা কি ভুলটা করে আলাইছি, তার কলারটা ধরছি। আর দূর, তুই তো সহজ সরল মানুষ, তুই তো ধরছিস। যা, আচ্ছা, যা। আপনি তাড়াতাড়ি ঘুমাই পড়ুন। আচ্ছা, ঠিক আছে, যা। একটা জিনিস খেয়াল করছো, টুসি না থাকলে এই বাড়িটা একেবারে বিরান লাগে, খালি খালি লাগে। হ্যাঁ, আর এই যে আরেকটা জিনিস দেখো, আজকে রাতটাও জানি একটু কেমন কেমন না, মানে খুব বেশি নীরব লাগতেছে না। আবার দেখো এই কুকুরটা কিরকম ঘেউ ঘেউ করতেছে।
একটু ডাকটা কেমন জানি ভয় লাগানো আর কলিমের কাছ থেকে শোনার পর থেকে তো আমি এমনিতেই ভয়ে আছি। আচ্ছা এই এক কাজ করা যায় না? দেখো ভাই, এই পুরো এরিয়াটা খালি গন্ডগোল। হ্যাঁ, চিল্লা বিল্লা ছাড়া কোনো কথা নাই। আর তোমরা এই বাসায় একা একা থাকো, আমি থাকি না দেশে। এক কাজ করো না, এই বাড়িটা ভাড়া দিয়া অন্য কোনো এরিয়াতে ভাড়া থাকো। কে ভাড়া দিয়া মানে? অন্য কোনো এরিয়ায় গিয়া মানে? এটা ভাড়াটিয়াদের দখলে দিলে তুমি থাকবে মনে করছো? ভাড়াটিয়ারে ধায় ধমক দিয়ে উঠাই দিয়া দেখবা এটা মহল্লাবাসীর দখলে চলে গেছে। এত সহজ পুরো বাড়িটা দখল নিয়ে নিব? না, আমি কইতেছি যে একটা আতঙ্কের মধ্যে না থেকে অন্য কোথাও গেলে মানে একটা মানসিক একটা শান্তি আছে না? আর তারপরে এই বাসায় টুসি থাকে, তো টুসির বিষয়টাও তো একটু দেখা দরকার তোমাকে। ওরে নিয়েই তো একটু ভয়ে আছি। তারপরে এখন যাও একটু স্বস্তিতে আছি, কারণ ও বাড়ির বাইরে আছে। নাহলে যে কি হইতো আল্লাহই জানে। যাক, যা হওয়ার হবে সে পরে দেখা যাবে। এখন চলো তো যাই, ঘুমাইতে যাই, অনেক রাত হয়েছে। চলো, আমার আবার সকালে উঠতে হবে। যাও হইতেছি। আসো, তাড়াতাড়ি আসো। ঢাকায় বাড়ি দখল করতে গিয়া 5 দুষ্কৃতিকারী ধরা খাইছে। খবর, ওই খবর লন, 2 টাকায় খবর লন। খবর, ব্যাপার কি গেল কই সব? এলাকা এত শুনছেন কে? যাই তো দোকানে গিয়ে জিগাই। ও ভাই, হ্যাঁ আচ্ছা, এই এলাকায় কি কেউ ইন্তেকাল করছে? কেউ ইন্তেকাল করলে আপনার কোনো সমস্যা আছে? না মানে কইতাছি 9টা বাজে গেল, এখন পর্যন্ত কাউরে দেখি না। দেখবেন কোথায় গেছে কই? ঘটনা কি? ঘটনা কি? আপনি যে একটু আগে কইছেন খবরের কথা, এই খবর তো এই আমাকে এই গল্লির। আমি আবার কোন ঘটনার কথা কইলাম? কি বেজাল? কি বেজাল? আপনি একটু আগে কইলেন না যে এখানে কেটা মারা গেছে, গত রাত্রে গোলাগুলি হয়েছে, মারা গেছে, লাশ পড়ছে, ওখানে আপনি কইছেন না একটু আগে? আমি কোন সময় কইলাম? আমি তো কই নাই ভাই, আমি পেপার দেখি নাই ভাই। এদিকে তুই এদিকে ভাই বল, গরম পানি ঢালে দুম করবে এদিকে। হ্যাঁ, তুই পেপার কি আনছো? পেপার আমি যাই ভাই। তুই যাও, তুই একটা পেপার দিয়ে দিক। আমি তো বুঝি তুই এসপি হই আইছ। আমি যাই ভাই, আমি এসপি হই আইছ। না না ভাই না। এদিকে খালা, পুলিশটা একটা ফোন করে লিয়ে এখন। না ভাই 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 আমি ভাই আমি যাই। হ্যালো, তাহার মরে ভূত হয় না? স্বামীকে চট দিয়েছে স্ত্রী, সেই জন্য স্বামী স্ত্রীকে খুঁজিয়া পায় নাই। পুলিশ বেকায়দা অবস্থায় আছে। কোথায় ঘটছে? গাজীপুর। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম সালাম। এই তুই না পুলিশের কাছে ধরা খাইছিলা? সারা বেলা কেমনে? জেনা মুরব্বি, এবার দেখাইলাম কালিয়া জুয়েলের কেরামতি। ছুটতে আইছি। কেমনে? মামু জোরে বুঝলেন না? আমাকে মাথার মাঝখানে একখান ব্রেন কিলুবিলু করে, জোরে আইছি। এত দেখতেই পাইতে আছি। হ্যাঁ, বিশাল একখান ম্যাজিক দেখা দিলা। হ্যাঁ, ভোর রাইতে পুলিশ তোমার ধরিয়া লয়ে গেল, আর দুপুরের মধ্যে ফিরতে বললা না? টাকা থাকলে সব হয়। আসলে মুরব্বি, আমি তো মেডিকেলে ভর্তি, ওয়ার্ড নম্বর 302, বেড নম্বর হচ্ছে 20। ডাক্তার সলিমুল্লাহ আমার পেটের মধ্যে এখন অপারেশন করেছে। হ্যাঁ, না দেখাইতে হবে না, মনে পড়ছে। ওই যে রাজেন্দ্রপুরের এক মারামারির কেসে তুমি স্টেপ খাইছিলা না? এরপরে ওই মেডিকেলে ধরা খাইছিলা, মেডিকেলে আসিলা। এই
তোমার এখনো সারে নাই? ডাক্তার না রিলিজ দিলে আমি কেমনে আসবো? শুনলাম এলাকায় মারামারি হয়েছে, ডাক্তার নার্স ওয়ার্ড বয় সবাই ম্যানেজ করে আপনাকে দেখতে এলাম। কেমন আছেন আপনি? না রে, ভালো নাই। আরে মহল্লার মধ্যে গোলাগুলি হইলে কি ভালো থাকা যায়? হ্যাঁ, আচ্ছা তুমি যাও, পরে দেখা করো, ঠিক আছে? আচ্ছা যাইতে আছো কই? যাই, আমার কত কাম, আমি তো একটু ব্যস্ত মানুষ। বুঝতে পারছি হয় যাও। ভালো থাক। তুই আবার আবার আইসোস না? তোরে ভালো থাকুন, আমি দেখামনি। ভাগ্নে, ও ভাগ্নে, কি মামা খারাপ? কি লেখছে পত্রিকা? বাবা খুব জব্বর ঘটনা লাগছে। আরে আমাকে এই এলাকার ঘটনা লাগছে, ওই যে বাড়ি লইয়ে ঝামেলা। ঘটনার দেখছো কি? আমি তো মনে করছি যে কাল রাইতে ভূমিকম্প মনে হয় ভাঙ্গা বললো। বাবা তুমি এককালে মোর মনের কথা কইছো, মুইও কালকে জম্মের ডরান ডরাইছি, ঠেকছি যেন এই ঢাকা শহর ছেড়ে চলে যাই। এই এনে বই আছো কে? তোমার কাম নাই? কাম তো আছে, তুমি কই যাও? ঢং, অফিসে যাই। আজকে অফিসে না গেলে চলে না? মানে চাকরি কি কুতকুত খেলা যে মন চাইলে খেললাম আর না চাইলে খেললাম না? না, কইতেছিলাম কি, মহল্লায় এত বড় একটা ঘটনা ঘটলো। তো মহল্লায় ঘটনা ঘটলে আমরা কি? আমরা কামলা মানুষ, কাজ কাম করে খাইতে হইব। আজ এরা গপসপ করলে চলবো? যাও কামে যাও। শুনো, তোমার লগে আমার একটা জরুরি প্রাইভেট কথা আছে। আমি রাস্তায় খাড়াইয়া প্রাইভেট কথা কইতে পারুম না। আমারে অবহেলা করে চলে গেলা। বুঝবা বুঝবা সব বুঝবা তুমি। ও মামা, দিলে চোট পাইছো? ব্যথা লাগছে? এই মুই কোনো পাই নাই। এই শ্যামরা, এই তুমি এত বাড়াবাড়ি করো কেন? হ্যাঁ, তোমার ভাগ্নে কই বলে কি তুমি মাথায় উঠে গেছো? শুধু শুধু এই যে অর্ডার নিবা, চার অর্ডার নিবা আর চা বানাবে, আর কোনো কথা কইবে না। মামা এই মাইকো কি প্রথম আইছে এলাকায়? ভাগ্নে, তোমার চক্ষুর মধ্যে কিন্তু আমি বাজে জিনিস দেখছি। একদম চক্ষু ভালো করে কয়ে দিলাম। নতুন আইবে কেন? নতুন কেন? হ্যাঁ, মেলা পুরানো, আমার অনেক আগের পরিচিত। এবার চোখ ঠিক আছে দেখো তো। এই জানি না, ঠিক আছে। তোমারে আমি এখন কথা কই। কথাটা হইতেছে কি জানো? আমি তো তোমার মামা লাগি না? হয়। তুমি যদি আমার সম্মান করো, তুমি যদি আমার ভালোবাসো, আমি যদি তোমার মামা লাগি, হ্যাঁ। আমার দিকে তাকাও। কি কও? তাকাও, চোখ যা হাই এখন আর ওদিক। তাইলে হ্যাঁ কিন্তু তোমার মামি লাগে। কি কয় না কয়, আগে তুমি সোজাই আড়ো। এরকম এরকম হলে কি আমি আইবো তোমার দ্বারে? সোজাই আড়ো, আমার নানি স্ট্রং, ফিটফাট থাকো, ফিটেস্ট। রূপা, এত রূপা না, এত সোনা, গোল্ড গোল্ড, হীরা মুক্তা। রূপা রূপা মেরে রূপা। তোমার বাসা কোথায়? আমার বললো মাঝে মাঝে আসবা, খিলি পান খাবো, মিষ্টি পান। বাসা ঠিক করে রাখছি, ফার্নিচার কিনছি, সব খালি। হাই হাই করে, একলা ভাল লাগে না বাসায়, দোকানদারেও করবো না। এ মুনতাসির ভাই, এ মুনতাসির ভাই, আচ্ছা দুনিয়া হইলে দেখি, হ্যাঁ মগো মহল্লায় এত বড় একটা ঘটনা ঘটলে আর মোরা থাকলাম ঘুমে। আপনি আপনি যদি খালি মোরে এখন কল দিতেন, দেখতেন মুই একটা ঘটনা ঘটায় দিতাম। আচ্ছা বাদ দেন। আরে ভাই, বাদ দিলে তো চলবে না। হ্যাঁ, এই খারাপ লোকগুলি এগুলি সব আপনার গাড়ি উঠটা খাইবে, বুঝতে পারছেন? শোনেন শোনেন, আপনার আরেকখান ইনফরমেশন দিই। ওই সর্দার, আপনি ওই সর্দার হইতেছে একটা লুজ ক্যারেক্টার, ওর লেগেই এত সব ঘটনা ঘটছে। ঠিক বুঝলাম না। বুঝলেন না? না বুঝবেন কেমনে? ওই সর্দার এই ঘরে সব আজে বাজে লোক তুললা ভাড়া দিয়া ভাড়া তুলছে, হয়, আর নিজে সব মায়াসালা গনিয়া মৌজ ফুর্তি করছে, তামসা করছে। হ্যাঁ, বাড়িটা একটা ইজ্জত আছে না? এই শামসুদ্দিন সাহেবের কত শখের বাড়ি এটা কন? আর আপনার আফা কম কষ্ট করছে? এই বাড়িটা লইয়া এই কামটা করা ঠিক হয়েছে? বাড়িটা একটা ইজ্জত আছে না? হ্যাঁ, এই সর্দারে যদি আপনারা কিছু না কন, দেখবেন আখেরে বিপদে পড়বে। আপনি কি আজে বাজে কথা বলছেন? মুই আজে বাজে কথা কইতে আছি জান না? দেখেন এই মহল্লায় জিগান সর্দার সম্পর্কে কি কথা কয়, দেখেন না যায়? হ্যাঁ, মোর কথায় আপনি তো খেপ্পা যাইতেছেন। শোনেন, আপনারে আরেকটা গোপন তত্ত্ব দিই।
এই সর্দার ডেভেলপারের লগে কথা কয়া বাড়ির একখান থামলেন কেন বলেন? শুনতে চান? হ্যাঁ, আরো নিকটে বুঝতে পারছেন? একটু বাইবা দিন, চিন্তার বিষয় বুঝলেন, মোরাও চিন্তা করি। গেলাম। বন্ধু রঙ্গিলা রঙ্গিলা আরে 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 তুমি হ্যাঁ আমি তো এই মহল্লায় নতুন করে গান গাইতেছো, কি ব্যাপার? মনের ফুর্তিতে। বাহ, আজকা মানে তোমার দিলের মধ্যে ফুর্তি ফুরুত ফুরুত করে উঠতেছে কে? আমার দিলের মধ্যে ফুর্তি ফুরুত ফুরুত করে উঠতেছে, তাতে তোমার কি? হ্যাঁ জাগা, তোমার লগে বেগা বেজাল পেরে আমার লাভ নাই। তুমি তো এমনি আহনের মাল না। কোন উদ্দেশ্যে নিয়ে এখানে গুরগুর গুরগুর করতেছো এটা কও। কব না। তুমি কেডা শুনি যে তোমারে কোন লাগবো? কে তুমি আসছো এখানে? এই এই সেরি, আমি কি তুই জানোস না? না নতুন করে চিনবার চাস? খবরদার, তুই কইরা কথা কইবা না, কইয়া দিলাম। হ্যাঁ এই হারামজাদি, তোর এত বড় কলিজা, তুই আমার মুখের উপর কথা কস? এই হারামজাদি, এই নামা। তোর সাহস তো কম না, তুই আমার হারামজাদি কস? তোরে ও খুব বুঝতে পারছি। হ্যাঁ, যেদিন সুযোগ পাবো না একেবারে সুদে আসলে সুদে আসলে তুললে নেবো, বুঝছো? আমিও দেখে নিব। যা, মনে আছে তো? আমি কাল্লা কাল্লা জুয়েল, তোর মাথায় মতো রাখো। কাইল্লা জিল দেখলাম রে। হ্যাঁ, কাউ ঠাকা থাকা। ভাইজান আমরা ডাকছেন? আপনি কি চা খাবেন ভাইজান? সর্দার, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। জি বলেন ভাইজান, এনি প্রবলেম? এনি না, মেনি প্রবলেম। আর সব প্রবলেমের জন্য দায়ী তুই, সর্দার আলী। এটা আপনি কি বলতেছেন ভাইজান? আমি আপনার সব কথা মানতে কিন্তু রাজি না। কোনো ধরনের সিনক্রেট করবি না। আমি যা বলছি তা মন দিয়ে শোন। কই গো, তুমি না চা খাওয়াইতে চাইছিলা? দেও, চা দেও। এই চায় চিনি কি ঠিকঠাক 2 চামচ দিমু? বেশি দেও, 2 চামচ দেও। এই আপনি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। শুনো মিয়া, অত পটান্তি কথা বলে আমাকে পটাতে পারবে না বলে দিলাম। না না, এই আপনারা পরামর্শের লেগে ওইসে কি শুনেন, এই মহল্লা কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, সাবধানে থাকেন। এই ঘটনা আবার পেপার তোমার উঠে গেছে, বুঝছেন? তাতে তোমার কি? তোমার ঘোড়ায় কি আন্ডা পারছে? চুপচাপ চা বানাও। আরে বেহুলা সুন্দরী, তুমি কোথা গেলে? কি এত পায়তারা করছিস কেন? আমার কথার জবাব দে। আপনার কোনো কথার জবাব আমি দিব না। মানে? মানে আপনি এই বাড়ির চার্জ বুঝালো না, আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাবো। কই যাবি তুই? সেটা আপনারা বলবো কেন? আপনি একটা শিক্ষিত মানুষ, আসলে আপনি শিক্ষিত মানুষ নামের কলঙ্ক, বুঝছেন? এই তুই কি বলতে চাস? আমি বলতে চাই যে আমি এই বাড়ি রক্ষা করার জন্য জীবন দিতে বসছিলাম, আর আপনি আজকে আমাকে ডাউটমূলক কথাবার্তা বলেন না। আপনি আসলে মানুষ নামের কলঙ্ক।